আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে আমার ব্লগে শেয়ার করব আবার ছোট ছোট সোনামণিদের সাথে একটা খুব সুন্দর গেম খেলেছিলাম, সেই গেমটার ভিডিও। এই খেলাতে আপনারা দেখতে পারবেন কে জিতলো আর কে চিটিং করলো আর নীলয় বা কেন কান্না করলো সবকিছু। তো আমি যেহেতু খেলাটি একটা প্রাকৃতিক পরিবেশে নিতে চেয়েছিলাম, তাই আমি সোজা ওদেরকে নিয়ে ছাদে উঠে গেলাম। আর খেলাটি যেহেতু আমাদের বসে খেলতে হবে, সেহেতু আমি একটা সাথে করে চাদর নিয়ে আসলাম এবং চাদরটা ওদেরকে বিছাতে দিলাম। ওদেরকে বিছাতে দেওয়ার একটাই কারণ হলো, যেহেতু আমাদের স্কুল কলেজের পড়ালেখায় এখন প্র্যাকটিক্যালি কাজ শেখানো হচ্ছে, আমিও চাইছিলাম যে এই খেলার মাধ্যমে যদি ওদেরকে কিছু কাজ শেখানো যায় তাহলে দোষটা কোথায় আমার। তো ওরা চাদরটা খুব সুন্দর করে বিছিয়ে দিল, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর ওরা সবাই গুটি গুটি করে বসে গেল। দেখেন প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর করে বসে গেল। আসলে বাচ্চারা খেলবে, আনন্দ করবে, আবার পাশাপাশি পড়ালেখা করবে, এটাই তো তাদের জীবন। কিন্তু আমরা সেই ছোটকালে যে খেলার একটা জায়গা পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম, সেরকম কিছুই কিন্তু বাচ্চারা এখন আর পাচ্ছে না। তো আমাদের প্রত্যেকেরই উচিত বাচ্চাদেরকে একটা খেলার পরিবেশ তৈরি করে দেওয়া পড়ালেখার পাশাপাশি। যেহেতু আমার খেলাটি লিচু দিয়ে, যে যত বেশি লিচু খেতে পারবে সে উইনার হবে। তো এই জন্য লিচুগুলো ওনারা এখন সাজানো শুরু করলো বাটির মধ্যে করে। 3টা বাটি, ওই 3টা বাটিতে প্রায় 40টা লিচু ওনারা সুন্দর করে রাখলো। রাখার পরে ওনারা যেভাবে সাজালো সেভাবে সাজিয়ে ওনারা অনেক খুশি হয়ে গেল যে ওনারাই সবচেয়ে সুন্দর করে পৃথিবীটা সাজাতে পেরেছে, এমন তাদের কাছে মনে হচ্ছে। তো আমি পরে ওনাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করলাম আপনাদের অনুভূতি কি, কে ফার্স্ট হবেন। কেউ বললো আমি জানি না, কেউ বললো আমি হব না, আবার কেউ বললো আমিও হব। খুব মজা লাগলো ওনাদের মুখের এই হার জিতে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে। পরে আমি বললাম যে কোনো একজন চলে আসেন, এবার প্রতিযোগিতা শুরু হবে। যে সবচেয়ে বেশি লিচু খাবে 20 সেকেন্ডের মধ্যে সেই হবে আজকের উইনার। ওনারা কেউ আসতে রাজি হচ্ছিল না। পরে আমি কি করবো ভেবে পাচ্ছি না। হঠাৎ করে আমার মনে আসলো যে ছোটবেলাতে আমরা খেলতাম অবু 10, 20, 30, 40 এইভাবে করে আমরা ফার্স্ট সেকেন্ড যাচাই করতাম। ঠিক যে কথা সেই কাজ। আমি সকলকে জিজ্ঞেস করলাম, সকলে এভাবে খেলায় অংশগ্রহণ করার জন্য রাজি ছিল। লিওন হাতে বারবার গড়িটা দেখতে ছিল, কারণ ওর ইচ্ছে ছিল ও নিজেই গড়ির টাইমটা ধরবে। এই সুইট সুইট প্রাকৃতিক পরিবেশের মাঝে আমি ওনাদের খেলাটা শুরু করতে যাচ্ছিলাম। তো খেলা শুরু করার আগে আমি গণে নিলাম অবু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 দিয়ে 100টা পড়লো মারিয়ার গায়ে। তখন খেলাটা আমাদের স্টার্ট হলো 20 সেকেন্ড সময় ধরে। মারিয়া খেতে লাগলো, ছিলতে পারছে না। তারপরে মারিয়া শুধু কি করলো, রসটা খেয়ে ফেললো। আর এই রসটা খাওয়ার জন্য শেষ পর্যন্ত এই চিটিংটা চলেছিল। আর আমারও প্রায় 100টা লিচুর মতো খরচ হয়েছিল। আমার খুব কষ্ট লাগছিল যখন আমার এতগুলো লিচু, আল্লাহ টাকা সবকিছু ভাবতেছিলাম। যাক, মারিয়া 20 সেকেন্ডে মাত্র 2টা লিচু খেতে পারলো। পরে আবার শুরু হলো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 করে। এবার 100টা কার কাছে দেখি মুনতাহার কাছে। কিন্তু মুনতাহা উনি তো একবারে আসবে না, ওনাকে বারবার সিদে তারপরে আনতে হবে। সবাই বলতেছে মুনতাহা যাও না, কয়েকটা লিচু খাও না, একটা উসিলায় খাও, যাও মুনতাহা যাও, সবাই ডাকতেছে। মুনতাহা বলতেছে না আমার লজ্জা লাগে, আমি যাবো না। তারপরে অনেক কিছু করে, অনেক রিকোয়েস্ট করে ওনাকে আনতে হলো। তারপর ওনার সেই বনিতেই শুরু হলো। উনি খাবে না, সময়ে ধরবো কিনা একটা চিন্তায় পড়ে গেলাম। পরে বললাম যে হাতে তালি দিয়ে ওনাকে একটু উৎসাহ দেই। তারপরে উনি আসলো না। পরবর্তীতে আবার গনার পরে চলে আসলো তোহা এখন খাওয়া শুরু করলো। আবার সেই 20 সেকেন্ড দেখে তোহা কোন পর্যন্ত গিয়ে শেষ হয়। আমি তো মনে মনে শুধু বলতেছি আল্লাহ যেন খেতে না পারে, একটাও যেন খেতে না পারে, কারণ যত বেশি খাবে ততই আমার বেশি লিচু লাগবে আর আমার বেশি খরচ হবে। আমি অনেক চিন্তায় ছিলাম। তোহাও সেই মারিয়ার মতো একই রূপে চিটিং করা শুরু করলো, শুধু পানিটা আর একটু জেল খেলো। এভাবে করে তোহা মেবি প্রায় 4টা কিংবা 5টা খেয়েছিল। একই রকম চিটিং তোহাও করা শুরু করলো। আবার চলে আসলে এবার মুনতাহার পালা। এবার আর মুনতাহা কোনো বনিতেই করতে পারবে না, সবার একই কথা, মুনতাহা শুরু করতে হবে। মুনতাহা অলরেডি শুরু করে দিয়েছিল। দেখি মুনতাহা কয়টা খেতে পারে। মুনতাহা সেম মারিয়ার মতো সেই কি আর বলবো, শুধু রস খাওয়াটাই শুরু করলো। এরকম করে মুনতাহা প্রায় খেলো 6টা লিচুর মতো। আপনারা ভাইবেন না আমি অপচয় করেছি। এই লিচুগুলো আবার যা লিচু তাকে শেষে খাওয়ানো হয়েছে। মুনতাহা এত বনিতা করে কি হলো, আর তুমি সেই 6টা লিচু খেলা। আমি তো মনে করেছিলাম তুমি লজ্জায় পড়ে 1-2টা বেশি লিচু খেতেই পারবে না, কিন্তু তুমি যে এত বড় ধামাকা দেখিয়ে দিবে 20 সেকেন্ডে এতগুলা লিচু খেয়ে ফেলবে সেটা ভাবতেই পারে। আবার সেম একই ক্যাটাগরিতে গড়ার পরে আমাদের চতুর্থ প্রতিযোগী হয়ে গেলেন নেহা। তিনি সে একই টাইম একই সময় নিয়ে শুরু করলেন, খাওয়া শুরু করলেন, দেখি কতগুলো খেতে পারে। উনিও সেম একই ক্যাটাগরিতে খাচ্ছে, সেই মারিয়ার দেখানো পথে চলতেছে উনি। আমি মনে করেছিলাম উনি অন্তত পুরাটা খাবে না, সেই কাজটা উনি করেন। ওনার কথা হচ্ছে সবাই যেমন করবে আমিও তো তেমন করবো। তো যাক, কষ্টটা তো আমার হচ্ছে, কারণ খরচটা তো আমারই হচ্ছে, ওনাদের না। ওনারা শুধু খাচ্ছে আর জিতলে না জিতলে না। 40টা লিচু একেবারে শেষ করে দিল ওনারা। আশেপাশে সবাই আমাদের এই খেলায় টান উত্তেজনা ছিল, কে যেন ফার্স্ট হয়। যেহেতু আমার লিচু শেষ হয়ে গিয়েছে, আমাদের লিওন আবার 1 প্যাকেট লিচু নিয়ে আসলো। এনে তিনি আবার সেই সেম আগের মতো করেই সাজানো শুরু করলো, কারণ এখনো লিওন আর আননিসা বাকি আছে। আল্লাহ গো, আজকে আমার কতগুলো টাকা খরচ হলো এই ওনাদেরকে আনন্দ দিতে গিয়ে। আমি নিজেও ভাবতেছি
কি করলাম, আমি কি একটা সিদ্ধান্ত নিলাম, কি আমি বাচ্চাদের আনন্দ দিতে গেলাম। যাই হোক, হবার হয়েছে, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি কৃপণ নয়, এটা সবার জানা উচিত। তারপরে আমাদের পঞ্চম প্রতিযোগী ছিলেন লিওন। তিনি খেতে যাচ্ছিলেন আর পড়ে যাচ্ছিলেন, খেতে যাচ্ছিলেন আর পড়ে যাচ্ছিল তার লিচুটা, সরি, তিনি খেতে পারছিলেন না, শুধু বলতেছে আমার সব পড়ে যাচ্ছে। উনি চেয়েছিল একটানে উনি ভিতরে সব আনবে। পড়ে যাওয়ার পরে দিয়ে ওনার কান্না শুরু হয়ে গেল, উনি সব বুঝতেছে। আর এখানে আমাদের লাস্ট প্রতিযোগী আননিসা চলে আসলো, দেখে উনি কতগুলো খাচ্ছে আর কতগুলোই খেতে পারে। আল্লাহ আনিসা ভাই, তুই একটু কম খাইস রে, লাস্টে একটু অন্তত 2টা আমার জন্য রাখিস, দেখে কতগুলো খেতে পারে উনি খেলো প্রায় 4টা 5টা লিচুর মতো খেলো। আবার আরেকটা কথা বলতে মনে নেই, আমাদের নেহা উনি খেয়েছিলেন 7টা লিচু। ওরা তো আবার টাকা লিচু পায় কত মনে সুখে খাচ্ছে, ওদের কি আর জিতার কোনো টেনশন আসে? জিতার টেনশন থাকলে তোরা আরেকটু তাড়াতাড়ি খেলো, কারণ 20 সেকেন্ডে কতগুলো লিচু আর খাওয়া যায়। আনিসার খেলা শেষ প্রায়, আনিসা প্রায় 7টা লিচুর মতো খেলো, সেই মারিয়া দেখানো পথে সবাই খেলো। এটা যদি আবার লিচুটা বেশি লাগলো। আর যদি সত্যি বলতে যাই, তাহলে আমাদের আজকের খেলাটা একদমই হয়নি, কারণ খেলাটার কথা ছিল যে লিচুগুলো তারা পুরোটা খুলে খাবে, কিন্তু ওনারা যে খেলার সময় এই কাজটা যে করবে আমি এটা কখনো ভাবতে পারিনি। আর যেহেতু নেহা আর মুনতাহা 7টা করে লিচু খেয়েছিলেন, তাই ওনাদেরকে 5 সেকেন্ড দিয়ে আবার ওনাদের খেলাটা শুরু হলো। তো শুরু হওয়ার পরে দিয়ে প্রথম শুরু করলেন নেহা প্রায় 2টা লিচু খেলো 5 সেকেন্ডে, এখন পুরোটাই খেলো। আর মুনতাহা দেখি কয়টা খেতে পারে। মুনতাহা 5 সেকেন্ডে একটা খাওয়া শেষ, আর আরেকটা মুখে দিবে এমন সময় তার সময়টা শেষ হয়ে গিয়েছিল। এখন শুরু হয়ে গিয়েছিল মুনতাহার সেই 5 সেকেন্ডে। মুনতাহা একটা পুরোটা খেলো, আর আরেকটা খাওয়ার প্রায় অর্ধেকের সময়টা চলে গেল। তো সবকিছু বিবেচনা করে দেখা গেল যে আমাদের যেহেতু নেহা একটা লিচু বেশি খেয়েছে মুনতাহার থেকে, তাহলে নেহা আজকের উইনার ছিল। আর উইনার নেহা হয়েছে, নেহাই শুধু খুশি, আর তার অন্যান্য ফ্রেন্ডেরা খুবই বেশি আপসেট হয়ে গিয়েছিল। যদি সামনে থেকে আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে বাচ্চাগুলো মনে হয় যে তার মন প্রাণ দিয়ে খেলেছিল যে তাদের জিততেই হবে। এখান দিয়ে আমাদের সবচেয়ে হাস্যজল যে ছেলেটি প্রথম থেকে সব কাজ করেছিল, তার মন খারাপ হয়ে গিয়েছিল, সে শুধু কান্নাই করতেছিল, তাকে কোনোভাবেই বোঝাতে পারতেছিলাম না এটা জাস্ট শুধু খেলা ছিল। তো যাক, ও কান্না করতেছে আর ওগুলো মুছতেছে, ওকে অনেক বুঝিয়েছিলাম, মোটামুটি বুঝে গেছে। আর লাস্টে ওনাদেরকে দিয়ে আবার আমি সবগুলো ময়লা পরিষ্কার করে নিলাম। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেহেতু আমি ওনাদেরকে দিয়েই সবকিছু পরিষ্কার করালাম। কারণ ওনারা যদি এখন থেকে শুরু করে কাজ করা, পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব নেয়, তাহলে আগামীতে ওনারা আরো বেশি কর্মঠ হবে। তাই তো আজকের জন্য এখানেই আমার খেলাটি সমাপ্তি হলো। যার যার কাছে ভালো লেগেছে প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।